প্রশংসা সেই মহান রবের, যিনি আমাদেরকে এই রমাদান মাসে লাইলাতুল কদর দান করে মাত্র একটি রাত ইবাদতের মাধ্যমে হাজারো মাস ইবাদতের চাইতে বেশি ফজিলত আহরণ করবার সুযোগ দিয়েছেন। রমাদানের এই গুরুত্বপূর্ণ ইবাদতের মৌসুমটিকে আমরা বেশিরভাগ মানুষই যথাযথ ব্যবহার করতে পারি না। এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা। রমাদানের এই মাস শুধু গতানুগতিক কিছু আমল, কিছু আচার এবং কিছু করণীয়, এটার মধ্যে শুধুমাত্র রমজানটা সীমাবদ্ধ না। রমাদান মাসের প্রধান আমল যে সিয়াম, এই সিয়ামের আসল বার্তা, এর আসল মর্ম, এর আসল প্রাণ, সিয়ামের দাবি, এ সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষই আসলে ওয়াকিফাল না। আমরা মনে করি রমাদান মাসের সিয়াম বা রোজা এটা শুধুমাত্র উপোস থাকার নাম, অথচ এটা উপোস থাকার নাম না। এর বাইরে এই মাসকে ঘিরে আরো নানাবিধ কর্মসূচি আমাদেরকে কোরআন এবং হাদিস দিয়েছে। সেই কর্মসূচিগুলোকে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে সেক্ষেত্রে রমাদানের এই সিয়াম সাধনা, এই রোজা রাখা, পুরো মাসের ইবাদত সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, সিয়ামের এই আয়োজন আমাদেরকে আত্মনিয়ন্ত্রণ শেখাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্ববর্তীদের উপর যেভাবে সিয়াম ফরজ করা হয়েছিল, তোমাদের উপর সেভাবে সিয়ামকে ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে, যেন তোমরা আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। অর্থাৎ সিয়াম সাধনার মাধ্যমে আমরা মুত্তাকি হয়ে উঠব, এটাই হলো সিয়ামের লক্ষ্য। কিভাবে মুত্তাকি হয়ে উঠব? সিয়াম শব্দের অর্থই হলো বিরত থাকা, নিবৃত থাকা, পরিহার করা। আমরা যখন সিয়াম সাধনা করি, আমরা যখন রোজা রাখি, তখন আমরা পান থেকে, আহার থেকে, যৌনতা থেকে আমরা বিরত থাকি। এই যে বিরত থাকার কর্মসূচি, এটা মূলত আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণ। আমার জীবনের প্রতিটি পদে পদে এরকম অপশন আছে, যে অপশনে আমার ডিসিশন নিতে হয়, অপশন চুজ করতে হয়। আমি যখন সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করি, একটা ভিডিও আমার সামনে এসেছে, আমি সেখানে ক্লিক করব কিনা, ভিডিওটা আমি দেখব কি দেখব না, সেখানে কোনো রিয়্যাক্ট আমি করব কি করব না, করলে কোন রিয়্যাক্টটা আমি করব, কমেন্ট আমি করব কি করব না, করলে কি কমেন্ট করব, এই সব বিষয়ের ক্ষেত্রে আমাদের ডিসিশন নিতে হয়। এক্ষেত্রে আল্লাহ যা নিষেধ করেছেন সে বিষয় থেকে বিরত থাকার যে প্রচেষ্টা আমার সামগ্রিক জীবনে চালাতে হয়। জীবনের প্রতিটা মুহূর্তেই আমাদের অগণিত সিদ্ধান্ত নিতে হয়। আমি সুযোগ পেয়েছি একজনকে ঠকাবার, বোকাশোকা মানুষ পেয়েছি, ঠকাবো কি ঠকাবো না, একটা সিদ্ধান্তের ব্যাপার। আমি সুযোগ পেয়েছি ক্ষমতা কক্ষিগত করে মানুষ থেকে অবৈধ অর্থ উপার্জন করবার, এই সুযোগ কাজে লাগিয়ে আমি সে অবৈধ অর্থ উপার্জন করব নাকি করব না, সিদ্ধান্তের ব্যাপার। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত শত শত হাজার হাজার সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি। সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতন মনে আমরা এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকি। আপনি ঘুম থেকে ওঠার পর ঘুম থেকে ওঠার দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, এই দোয়াটা আপনি পড়বেন নাকি পড়বেন না, সিদ্ধান্তের ব্যাপার। এরপর আপনি যখন ওয়াশরুমে যাবেন, ওয়াশরুমে প্রবেশ করতে গিয়ে ডান পা আগে দিবেন না বাম পা আগে দিবেন, সিদ্ধান্তের ব্যাপার। আপনার ডান পাটা আগে চলে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা হলো বাম পা দিয়ে প্রবেশ করতে হবে, তাহলে এখানে আপনি ডান পা দিয়ে প্রবেশ করতে গিয়ে আবার সরে আসছেন, এই যে বিরত থেকেছেন। ঠিক একইভাবে আপনি ফজরের ওয়াক্তে মুয়াজ্জিনের আজানের পর একজন পুরুষ হিসাবে জামাতের সাথে হাজির হয়ে নামাজ পড়বেন নাকি শুয়ে থাকবেন, সিদ্ধান্তের ব্যাপার। আল্লাহ তাআলা এই সময় ঘুমিয়ে থাকতে নিষেধ করেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিনকে দিয়ে আল্লাহ ঘোষণা দিয়েছেন। অতএব ঘুম থেকে বিরত থাকা, ঘুমকে পরিহার করা, এটা সিদ্ধান্তের ব্যাপার। এভাবে যদি আমরা হিসেব করি, আপনার বাসায় পরিবারের সাথে আপনার ঝগড়া হয়েছে, কোনো কারণে মনোমালিন্য তৈরি হয়েছে, এখন মুখ দিয়ে একটা খারাপ কথা বের হতে যাচ্ছে, বের করবেন কি করবেন না, সিদ্ধান্তের ব্যাপার। এভাবে আপনি একজন কাস্টমারের সাথে একজন দোকানদার হিসাবে কোনো কথা নিয়ে বাদানুবাদ হয়েছে, আপনি তাকে একটা কটু কথা বলবেন কি বলবেন না, সিদ্ধান্তের ব্যাপার। এভাবে সামগ্রিক জীবনে প্রতিদিন শত শত সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি। এই সিদ্ধান্তগুলোই আমার গন্তব্য ঠিক করবে, আমার গন্তব্য কি জান্নাত হবে নাকি জাহান্নাম। এই সিদ্ধান্তগুলোই ঠিক করবে যে আমি কি আল্লাহকে সন্তুষ্ট করতে পারছি নাকি পারছি না। এই সিদ্ধান্তগুলোই যোগফল বের করে দিবে আমি কি এই সিদ্ধান্তগুলো সঠিকভাবে গ্রহণ করার মধ্য দিয়ে মুত্তাকি হতে পেরেছি নাকি আমার ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফাসিকের কাতারে গিয়েছি। সিয়াম আমাদেরকে শেখায় তোমার প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে আল্লাহ যা নিষেধ করেছেন সেটাকে মাথায় রেখে সিদ্ধান্ত তোমার গ্রহণ করতে হবে। ঠিক যেভাবে তুমি সিয়াম রেখে, রোজা রেখে তোমার পেটে প্রচন্ড ক্ষুধা আছে,
সামনে খাবার আছে, কেউ দেখছেও না, এমতো পরিস্থিতিতেও তুমি খাবারটা গ্রহণ করছো না, পিপাসা পেয়েছে, পানিও আছে, কিন্তু আল্লাহ নিষেধ করেছেন তুমি পান করছো না। ইফতারের ঠিক আগ মুহূর্তের যে পরিস্থিতিটা, সেটা সবচেয়ে বেশি উপভোগ্য, সবচেয়ে বেশি শিক্ষণীয়, সবচেয়ে বেশি বার্তাবাহক। কারণ রকমারি ইফতারের যে পসরা সাজিয়ে আমরা বসি, আমরা এই আকর্ষণীয়, লোভনীয়, মুখরোচক সব খাবার পানীয় এগুলো সামনে নিয়ে বসেছি তখন আমরা সবাই ক্ষুধার্ত, আমাদের সবার পেটে প্রচন্ড ক্ষুধা, সামনে খাবারও আছে, কেউ আমার হাত ধরে রাখে নাই, কেউ আমার মুখে টেপ দিয়ে রাখে নাই, আমাকে বিরত রাখছে আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা। আল্লাহ বলেছেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়াম পূর্ণ করো সেই সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা হওয়া পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এই যে সূর্যাস্ত পর্যন্ত আমাকে পানাহার থেকে বিরত থাকবার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, সেই নির্দেশ এতগুলো আকর্ষণীয় মুখরোচক খাবার চোখের সামনে থাকার পরও, আমি ক্ষুধার্ত থাকার পরও সেই নির্দেশ আমাকে বিরত রেখেছে। যদি কারোর সিয়াম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এভাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধকে মাথায় রেখে সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করে, সে যদি এই শিক্ষাটা গ্রহণ করে, একজন শিক্ষার্থী যদি নকল করবার সুযোগ আছে কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে এটা নিষিদ্ধ, অতএব সেটিকে মাথায় রেখে তিনি তার নকল করলে একটু লাভও হয়, সুযোগও আছে, কিন্তু তিনি করছেন না। এটাই হলো সিয়ামের মূল লক্ষ্য। না হলে আমরা দিনের বেলা পানাহার না করে থাকলে আল্লাহর কি? আল্লাহর তো কোনো ঠেকা পড়েনি। আমরা না খেয়ে কষ্ট করার মধ্য দিয়ে আল্লাহর কোনো লাভ নাই, বা আল্লাহ তাআলার এখানে কোনো স্বার্থ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকি করতে চান। আমাদের জীবনের বহু পরিস্থিতি এমন আসে, আমি যা চাই তা পাবো না, সবকিছু আমার মন মতো হবে না, আমাকে সংযম করতে শিখতে হবে, আমাকে সংগ্রাম করতে শিখতে হবে, আমাকে বিরত থাকা শিখতে হবে, আমাকে আত্মনিয়ন্ত্রণ করা শিখতে হবে, আমার সন্তানকে শেখাতে হবে। ভোগবাদী এই পৃথিবীর চতুর্দিকে আপনি ভোগের আহ্বান পাবেন, ত্যাগের আহ্বান কোথাও আপনি পাবেন। সম্পদ, শক্তি, সক্ষমতা, শৌর্যবীর্য, প্রভাব প্রতিপত্তি, পদ পদবী, ক্ষমতা, যত রকমের ভোগ আছে গোটা পৃথিবীর চতুর প্রান্তে আপনি দেখতে পাবেন শুধু ভোগের আহ্বান। একমাত্র ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ত্যাগের আহ্বান দিয়েছেন। কারণ পৃথিবীর মানুষ যতদিন পর্যন্ত আত্মনিয়ন্ত্রণ করতে না শিখবে, যতদিন পর্যন্ত আমরা ত্যাগী না হতে পারবো, যতদিন পর্যন্ত আমরা সংযমী না হতে পারবো, পৃথিবীটা চকচকে তকতকে হতে পারে, পৃথিবীটা দেখতে অনেক চমৎকার মনে হতে পারে, পৃথিবীটা দেখতে অনেক সাজানো গোছানো মনে হতে পারে, অনেক আধুনিক হতে পারে, তথ্য প্রযুক্তির উন্নতির চরম শেখরে পৌঁছে যেতে পারে, কিন্তু পৃথিবীটা বাসযোগ্য কখনোই হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ অন্যায় থেকে আত্মনিয়ন্ত্রণ করবার প্রেরণা নিজের মধ্যে তৈরি করতে না পারবে। আর এই ব্যবস্থা ইসলাম ছাড়া আপনাকে আর কেউ দেয়নি এবং কোথাও আপনি পাবেন না। প্রিয় ভাইরা আমার, ভোগ করবার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, ভোগ সবাই করতে পারে, ত্যাগ সবাই পারে না। অতএব আমার নিজেকে, আমার পরিবারকে, আমার আদরের সন্তানকে এই সিয়াম সাধনার মধ্য দিয়ে ত্যাগের শিক্ষা দেওয়া, আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেওয়া, সংযমের শিক্ষা দেওয়া, এটাই হলো সিয়ামের অন্যতম লক্ষ্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই লক্ষ্য আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, গোটা পৃথিবীতে মানুষ যত অপরাধ করে, যত অন্যায় করে, এই সব অন্যায়গুলো ত্যাগের মানসিকতা থেকে আসে না, ভোগের মানসিকতা থেকে আসে। আত্মনিয়ন্ত্রণ করতে পারলে মানুষ কি কোনো অন্যায় পৃথিবীতে হবে? এই যে অন্যায়, যুদ্ধ, আগ্রাসন, জুলুম, মানুষ হত্যা, যত অন্যায়, যত অনাচার, যত অবিচার, এই সব কিছুর পেছনে মূল ভূমিকা হলো মানুষের মোহ, লোভ, মানুষের খাই খাই মনোভাব, মানুষের ভোগবাদী মানসিকতা। ইসলাম আমাদেরকে এগুলোতে লাগাম দিতে বলেছে। এই লাগাম দেওয়ার এই কথা শুধু ইসলামই বলবে, আপনাকে আর কেউ বলবে না। এই জন্য সিয়ামের এই বার্তাটা যদি আমরা গ্রহণ করে সিয়াম সাধনা করতে পারি, তাহলে সেক্ষেত্রে এই সিয়াম সার্থক হবে, এই রোজা সার্থক হবে। যদি সেটা না হয়, তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে এই রোজা নিছকই উপোস থাকা, এই রোজা কোনো অর্থবহ রোজা নয়। নবীজি বলেছেন, রুব্বা সাইমিন, বহু রোজাদার আছে, লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু, দুর্ভাগ্যজনকভাবে তার সিয়াম সাধনা করে ক্ষুধার্ত থাকা ছাড়া আর তার ভাগ্যে কিছুই জুটে না। তার আমলনামায় কোনো সওয়াব, কোনো বিনিময়, কোনো পুণ্য, আল্লাহর কাছ থেকে কোনো প্রতিদান, আজর তার জন্য জমা হয় না। প্রিয় ভাইরা আমার, আমরা যদি সেই হতভাগাদের কাতারে শামিল না হতে চাই, আমরা যদি নিজেদেরকে হতভাগাদের কাতার থেকে বের করে আনতে চাই, তাহলে সিয়ামকে অর্থবহ করার জন্য,
সিয়ামের মাধ্যমে সামগ্রিক জীবনে সকল অন্যায়, সকল অনাচার, সকল নিষিদ্ধ, সকল হারাম, সকল পাপাচার থেকে নিজেকে বিরত রাখার এই সংগ্রামে আমাকে জয়ী হতে হবে। সিয়াম শুধু পানাহার আর যৌনতার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বিরত থাকার নামই যেন না হয়, বরং সিয়াম যেন হয় আমার সামগ্রিক জীবনে সকল প্রকার অনাচার থেকে বিরত থাকার নাম। সিয়াম শুধুমাত্র ওই 12 বা 14 ঘন্টার যেন না হয়, সিয়াম যেন হয় সামগ্রিক পুরো জীবনের সকল অন্যায় থেকে বেঁচে থাকার মধ্য দিয়ে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আমরা যেন সেই সিয়াম রাখতে পারি, আমরা যেন সেই রোজা রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বহু উপযোগিতা তৈরি করে দিয়েছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাস যখন শুরু হয় তখন সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলা হয়। এটা কিসের জন্য? আমাদের আমলের প্রেরণা যেন আমরা পাই, আমরা যেন নেক আমল করতে পারি, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হওয়ার পথে এগিয়ে যেতে পারি, আমরা যেন শয়তানকে পরাভূত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই উপযোগিতা তৈরি করে দিয়েছে। শয়তানকে এই মাসে কেন শৃঙ্খলাবদ্ধ করে রেখেছে? 11 মাস তো আল্লাহ তাআলা তাকে শৃঙ্খলাবদ্ধ করেননি। এই মাসটিতে কেন শেকল দিয়ে আল্লাহ তাআলা বেঁধে রেখেছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন চান আমাদের মধ্যে আমলের প্রেরণা যেন জেগে ওঠে, শয়তানের শয়তানি এটা যেন বন্ধ হয়, শয়তানের শয়তানি যেন আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, আমরা যেন নিয়ন্ত্রণ করতে পারি নিজেদেরকে। সেজন্যই রব্বে কারীম আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছে। বিষয়টাকে অত্যন্ত চমৎকার একটি উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি। সেটা হলো, আমাদের বাসা বাড়িতে পিঠাপিঠি ছেলে মেয়ে থাকলে তাদের মধ্যে টুকটাক মারামারি লেগে আছে না? বাসা যদি আমাদের বাচ্চা কাচ্চা থাকে, পিঠাপিঠি তাদের মধ্যে কম বেশি ঝগড়াঝাটি, মারামারি এগুলো হয়। সাধারণত যে বাচ্চাটা একটু বড়, ছোটটা জেদ করে কিন্তু মার খায়, জেদ করে বড়টার সাথে সাধারণত পারে না। যখনই দুইজনের মধ্যে মারামারি লাগে, দেখা যায় বড়জন উত্তম মধ্যম দিয়ে দিছে, ছোটজন শেষ পর্যন্ত প্রথমে নিজে অনেক কিছু করবে মনে করে যায়, মারধর খেয়ে এরপরে কাঁদতে কাঁদতে বাপ মার কাছে ফিরে আসে। এই না হয় চিত্র সাধারণত। যেহেতু বড়জন সিনিয়র, বয়সে বড়, বুঝে বেশি, এই জন্য সে ছোটজনকে দ্রুতই কুপকাত করে ফেলে এবং ছোটজন নিরুপায় হয়ে মারধর খেয়ে বাপ মার কাছে এসে কাঁদতে কাঁদতে নালিশ করে। বাপ মা কি করে? বাপ মা সাধারণত যদি দেখে যে কোনোভাবে বাচ্চাকে বোঝানো যাচ্ছে না, সে অনেক জেদ, বড়জন তাকে কেন মারলো, কিছু একটা করতেই হবে, তখন মাঝে মধ্যে, সব সময় না, বড়জনকে ধমকাতে ধমকাতে বলে, কেন তুমি তার গায়ে হাত দিলা? এরপর তার হাত ধরে রেখে ছোটজনকে ইশারা দেয়, ঠিক আছে তুমি এবার 2-4টা মারো, তোমার জিদ থামো। এবার ছোটজন চান্সে 2-4টা মেরে আবার বাপ ইশারা দেয়, মা ইশারা দেয়, সে পালায় যায়। এরকম হয় না আমাদের বাসা বাড়িতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির আগে সৃষ্টি করেছেন ইবলিসকে। ইবলিস আমাদের চাইতে বয়সে বড়, দুনিয়া সে আমাদের চাইতে বেশি দেখেছে, বেশি জেনেছে, শেয়ানা একটু আমাদের চাইতে বেশি। যার কারণে ইবলিসের সাথে আমাদের যে কুস্তি, এই কুস্তিতে বেশিরভাগ সময়, মোস্ট অফ দ্য কেস, সে আমাদেরকে পরাভূত করে, আমরা আসলে পারি না। কারণ সে একটু বেশি শেয়ানা, সে একটু বেশি সিনিয়র, সে একটু বেশি পারে, এজন্য আমরা ধরা খাই এসে আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ শয়তান তো আমাকে ধ্বংস করে দিছে, আমাকে তো জাহান্নামী কাজ করায় ফেলছে, আমার দিয়ে গুনহার কাজ করাই ফেলছে। আল্লাহ, আমরা যখন আল্লাহর কাছে নালিশ করি, আল্লাহ তাআলা বছরে একবার শয়তানকে ধরে রাখেন, যাও সুযোগ এবার তোমার জেতার, সারা বছর তুমি জিততে পারো না, সে জিতে ফেলে, তুমি 2 বার জিতলে 10 বার সে জিতে, তো এই সুযোগ তাকে হারিয়ে তোমার জিতে যাওয়া। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত চমৎকার ব্যবস্থাপনা আমাদের মাগফিরাত লাভের জন্য, আমাদের ইবাদতের আমলের ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য, কিন্তু সেই সুযোগ আমরা কজন কাজে লাগাতে পারি? এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, এর চেয়ে বড় হতভাগা কে? এই কারণেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলের সেই দোয়ার সাথে আমিন এবং একাত্মতা পোষণ করেছিলেন, যেই দোয়া রীতিমতো হতভাগা হিসাবে রমজান পেয়ে যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে নিজের গুনাহগুলো মাফ করাতে পারলো না, শয়তানকে বেঁধে রাখা আছে, এই মুহূর্তেও যদি কেউ আল্লাহর কাছ থেকে মাগফিরাত আদায় করে মাগফিরাত চেয়ে নিয়ে নিতে না পারে, এর চাইতে বড় হতভাগা কেউ নাই, তার ধ্বংস হোক। এই কথার সমর্থন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন শুধুমাত্র এই হতভাগাদের হতভাগ্য দেখে। অতএব আমরা যেন সেই হতভাগাদের কাতারে শামিল না হই, আমরা যেন রমাদানকে অর্থবহ এবং প্রতিটা সিয়ামকে যেন আমাদের জন্য সার্থক করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, অতএব শুধু সাহারি আর ইফতার খেলাম আর মাঝের সময়টাতে পানাহার যৌনতা থেকে বিরত থাকলাম, এর মধ্যেই যেন আমাদের রোজা, এর মধ্যেই যেন আমাদের সিয়াম সীমাবদ্ধ না থাকে। সিয়াম আমাদেরকে কি বলতে চায়?
সিয়াম আমাদেরকে কি বার্তা দিতে চায়, রোজা আমাদেরকে কি মেসেজ দিতে চায়, আমরা সেই বার্তাটা গ্রহণ করার চেষ্টা করি। এবং এই তিনটি কাজ নয়, শুধু সকল প্রকার অন্যায় অনাচার থেকে বিরত থাকার এই সংগ্রাম, বিরত থাকার এই প্রচেষ্টা, এটা আমাদের অব্যাহত রাখতে হবে সামগ্রিক জীবনে। তাহলে ইনশাআল্লাহ আমাদের এই সিয়াম, আমাদের রোজা এটা সার্থক হবে। রব্বে করিম আমাদের সবাইকে আমাদের রোজাকে পরিপূর্ণভাবে সার্থক করার তৌফিক দান করুন। এই রোজা যেন আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে যায়। আমাদের আমলনামা থেকে সকল অন্যায়, সকল অনাচারের সকল ডকুমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন যেন সব যেন ডিলিট করে দেন, সব যেন আল্লাহর কাছ থেকে মুছিয়ে নিতে পারি। আর কিছু না, প্রয়োজন তাওবা, প্রয়োজন সংকল্প, প্রয়োজন নিজের পাপাচারের জন্য আল্লাহর কাছ থেকে চোখের পানি ফেলে ক্ষমা চেয়ে নেওয়া, নতুন করে আর কোনো গুনাহ, কোনো অনাচার করব না, এই মর্মের সংকল্প করা। এই দুটি কাজ খুবই সহজ, কিন্তু একদিকে আমাদের বাহিরের শত্রু শয়তান, অপরদিকে আমাদের ভেতরের শত্রু আমাদের কুপ্রবৃত্তি। এই দুটি শত্রু আমাদেরকে কোনোভাবে তওবা করতে দেয় না। রমাদানের অনেকগুলো দিন অতিবাহিত হয়ে গেছে, কি মনে হয় আমি কি আল্লাহর কাছ থেকে আমার গুনাহগুলো মাফ করাতে পেরেছি? মাফ করাবার জন্য চেষ্টা করতে পেরেছি? আমি কি 2, 4, 10, 20 মিনিট সময় নিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে জীবনের তরে সকল অন্যায় অনাচার গুনাহ বর্জন করবার সংকল্প করতে পেরেছি? আমি কি জীবনে সমস্ত পাপাচার থেকে ফিরে আসব সেই সিদ্ধান্ত নিতে পেরেছি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখি। আনন্দের বিষয়, সময় এখনো শেষ হয়ে যায়নি। যদি আমার নিজের ব্যাপারে কোনো অনুযোগ থাকে, অভিযোগ থাকে যে আমি আসলে সেই কাজটি করতে পারিনি, তাহলে আল্লাহ শুকর আদায় করি, সময় এখনো শেষ হয়ে যায়। রমাদানের দিন, রমাদানের রাত, রমাদানের অবসর সময়, রমাদানের কর্মব্যস্ত সময়, প্রতিটা মুহূর্তকে আসুন আল্লাহর স্মরণ দিয়ে পরিপূর্ণ করে রাখি। আমাদের ফোকাস, আমাদের মনোযোগ যে সমস্ত বিষয়গুলো কেড়ে নেয়, সেটা হোক সোশ্যাল মিডিয়ার স্ক্রলিং, হোক আমাদের বন্ধু বান্ধবদের কোনো আড্ডার মজলিস, হোক আমাদের অন্য কোনো কিছু, সে সব বিষয় থেকে আমরা সরে এসে পরিপূর্ণ মনোযোগ আল্লাহর দিকে দিয়ে একটি মাস আমার সমগ্র জীবনকে যেন পরিবর্তন করবার জন্য যথেষ্ট হয়। এখান থেকে যেন সেই রসদ আমি পাই, সেই প্রেরণা আমি পাই, সে শক্তি আমি পাই, সে উৎসাহ যেন আমি পাই, সে উদ্দীপনা যেন আমি পাই, সে সিদ্ধান্ত যেন আমি গ্রহণ করতে পারি, জাহান্নামমুখী ট্র্যাক থেকে সরে এসে জান্নাতমুখী ট্র্যাকে যেন আমি উঠে যেতে পারি, সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। তবে এই রমাদান আমাদের সার্থক হবে। আমি শুধুমাত্র সাহরি ইফতার, আমি শুধুমাত্র তারাবি আর রোজা, এই 4টি জিনিসের মধ্যে আমার রোজাকে, আমার রমজানকে সীমাবদ্ধ না করে আমার এই রমজানকে আমি বহুমুখী আমল দিয়ে সাজাবো, তওবা দিয়ে আল্লাহর কাছ থেকে ইস্তেগফারের মাধ্যমে নিজের ক্ষমা গুনাহগুলোকে মাফ করিয়ে নিয়ে তারপরে আমার রমজানকে আমি সার্থক করব। রব্বে করিম আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সুযোগ আমাদের সামনে আসছে। আমরা শুধুমাত্র গতানুগতিক কিছু কাজ করার মধ্য দিয়ে আমাদের রমজানকে আমরা শেষ করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসুন কায়মন বাক্যে দোয়া করি, ফরিয়াদ করি, আমরা যেন হতভাগাদের কাতারে সামিল না হই। বহু মানুষ আছে রমাদানে শুধুমাত্র গতানুগতিক কিছু কাজ করে রমজান পার করে দিবে, এই রমজান তার কোনো কাজে আসবে না। আমরা যেন সেই ব্যর্থ মনোরথ মানুষের কাতারে সামিল না হই, আমরা যেন সার্থক হই। সুযোগ এখনো আছে, এখনো বাকি দিনগুলোতে আমরা আল্লাহ তাআলার কাছে নিজের সমস্ত গুনাহের জন্য কায় মনোবাক্যে ক্ষমা চাই, চোখের পানি ফেলি। কিছু সময় একান্ত নিজের করে নেই। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আপনি রমজানের শেষ 10টা দিন যদি ইতিকাফের সিদ্ধান্ত নিতে পারেন, আর যদি সুযোগ থাকে শেষ 20 দিন ইতিকাফের সিদ্ধান্ত নেন। শয়তান আপনাকে মিথ্যা ভয় দেখাবে, ধোঁকা দেখাবে। শয়তান আপনাকে বলবে তুমি ইতিকাফে বসে গেলে তোমার বাকি সব চলবে কিভাবে, কত কাজ তোমার। আহা, এর চেয়ে বড় মিথ্যা কথা আল্লাহর জমিন আর কিছু নেই। পৃথিবীতে কারোর জন্য কোনো কিচ্ছু থেমে থাকে না, থাকবে না। একসময় যাকে মনে হতো এর কোনো বিকল্প নাই, তার বহু বিকল্প দেখা গেছে, তার চেয়ে বেটার বিকল্প দেখা গেছে, গেছে না যায় না। আপনি মনে করছেন আপনার প্রতিষ্ঠানের জন্য, ব্যবসার জন্য, ফ্যামিলির জন্য আপনি নির্বিকল্প, আপনার মতো হাজার লক্ষ বিকল্প আল্লাহ প্রস্তুত করে দিতে পারেন। আপনি থেকে যা করতে পারবেন আপনি না থাকাতে তার চাইতে বেশি হতে পারে। এটা আমাদের চোখের সামনে অহরহ অগণিতবার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মানুষ বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা বলেছেন এই জন্য যে ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ বড়ই অকৃতজ্ঞ। মানুষ চোখের সামনে দেখে, জানে, শুনে, বুঝে, কিন্তু সে নিজের মধ্যে সেটাকে ধারণ করে না, গ্রহণ করে না। চোখের সামনে আমরা দেখেছি বহু সন্তানের বাপ আছে কিন্তু সন্তানের ভাগ্যে ভাত জোটেনি বা অমানুষ হয়ে গেছে। আবার বহু সন্তানের বাপ নাই, মারা গেছেন, কিন্তু সে সন্তান মানুষের মতো মানুষ হয়েছে। আছে না নজির? বহু ব্যবসা মালিক একেবারে চোখের সামনে থেকে টেক কেয়ার করে নিজে হাতে যত্ন করে গড়ে তোলার চেষ্টা করেছেন, কিন্তু দেউলিয়া হয়ে গেছেন, টিকেতে পারেন নাই। আছে না?
আবার বহু মালিক অত টেক কেয়ার করেন নাই, কিন্তু ব্যবসা আল্লাহ তাআলা দিন দিন বরকত দিয়ে অনেক দূর নিয়ে গেছেন, আছে না? ইমানদার বিশ্বাস করে আমার হাতে কিছু নাই, আমার হাতে শুধু চেষ্টা করার সক্ষমতা আছে। আল্লাহ আমাকে শুধু চেষ্টা করার সক্ষমতা দিয়েছেন। আমি যদি আল্লাহর অনুগত বান্দা থেকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে চেষ্টা করি, আমার চেষ্টা হতে পারে অল্প, ফসল আসবে অনেক বেশি। আর আল্লাহর অনুগত না হয়ে যদি আমি চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে খোলা চোখে মনে হতে পারে অনেক কিছু অর্জন করেছি, আসলে ভেতরে ফাঁপা এবং ভেতরে কিছু থাকবে না, অন্তঃসার শূন্য। সে অর্জন কোনো মানে বহন করবে না। এই জন্য রমজানের শেষ 10টা দিন ইতিকাফের জন্য সিদ্ধান্ত গ্রহণ করি। মনোযোগ দিয়ে 10টা দিন, সারা বছরের 355 দিন আপনি ব্যবসা বাণিজ্য, পরিবার পরিজন, বহু বন্ধু বান্ধব, সোসাইটি সার্কেল, সবাইকে সময় দিয়েছেন। 10টা দিন আপনার নিজেকে সময় দেন। মসজিদে চলে আসেন, সম্ভব হলে নেট কানেকশন ডিসকানেক্ট করে ফেলেন এবং একান্ত প্রয়োজনের জন্য মোবাইলটা সাথে রাখেন, হাই হ্যালো কথা, প্রয়োজনীয় কথা সারার জন্য। 10টা দিন মসজিদের পরিবেশে এসে আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। আমাদের মনোযোগগুলোকে নানান দিকে ডাইভার্ট করার জন্য হাজার হাজার আয়োজন শয়তান এবং তার অনুসারীরা আজ করে দিয়েছে, মনোযোগ থাকে না। 10 মিনিট দোয়া তো দূরের কথা, 2 মিনিট দোয়া করলে 5টা কথা মনে আসে, 5 দিকে মন চলে যায়। আপনার কাছে কে যদি ভিক্ষা চায়, আর ভিক্ষা চাচ্ছে, এর মধ্যে সে আরেকজনের সাথে দুষ্টামি করছে, আরেক দিকে তাকায় আছে, অন্য কোনো কাজ করছে। আপনারা বললো ভাই ভিক্ষা দেন, এটা বলে মোবাইলটা বাইর করে সে মনে করেন মোবাইল টিপতেছে। আজকাল তো সবার কাছে, গরিবের কাছে, ফকিরের কাছেও কি আছে? মোবাইল আছে। আপনারা বললো ভাই একটু ভিক্ষা দেন ভাই, এরপর বলে সে একটা মোবাইল স্ক্রল করতেছে। কি বলেন? আপনি কি তাকে ভিক্ষা দিতে মন চাইবে? মন চাইবে? মেজাজটা খারাপ হবে না? আপনি একটা সৃষ্টি মানুষ, আপনার কাছে যখন চাওয়ার সময় সে অন্যমনস্ক হয়েছে, এটা যদি আপনার মনের কষ্টের কারণ হয়, তাহলে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আপনি দোয়া করছেন, যখন আপনি সেজদা দিচ্ছেন, যখন আপনি নামাজ পড়ছেন, ওই সময় আপনার মনে 30টা কথা মনে আসছে, আপনি অন্য জগতে বিচরণ করছেন, আপনি অন্য জগতে প্রবেশ করে গেছেন। একদিকে বলতেছেন সুবহান রাব্বিয়াল আলা, অপরদিকে আপনার মনে আছে অন্য জিনিস। একদিকে বলছেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনার মনে আসছে অন্য বিষয়। তাহলে কিভাবে আপনি আশা করেন রব্বে কারীমের কাছ থেকে এই ভাঙাচোরা, এই ত্রুটিপূর্ণ, শতদা বিভক্ত, বহুদিকে মনোযোগ চলে যাওয়া এই দোয়া দিয়ে আল্লাহর কাছ থেকে আপনি মাগফিরাত পাবেন? আল্লাহ আরহামুর রাহিমিন, তিনি চাইলে এই ত্রুটিপূর্ণ দোয়া দিয়েও মাগফিরাত দিতে পারেন। তিনি চাইলে কেউ চাওয়া ছাড়াও তাকে মাফ করে দিতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু দোয়ার তো একটা আদব আছে, দোয়ার তো একটা শিষ্টাচার আছে। এই যে মনোযোগ, এই মনোযোগ আজ সোনার হরিণ হয়ে গেছে। মনে রাখবেন, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করা, এটা আজকাল এত কঠিন বিষয় না। যত কঠিন বিষয় আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণ মনোযোগের সাথে একটু স্মরণ করা। মাত্র 2 রাকাত নামাজ পড়ার চ্যালেঞ্জ দেন, যে 2 রাকাত নামাজ পড়বো, একটি বারের জন্য আল্লাহ ছাড়া, আখিরাত ছাড়া অন্য কোনো কিছু মাথায় আসবে না। চ্যালেঞ্জ গ্রহণ করেন, দেখেন পারেন কিনা। নট ইজি। 10, 20 লাখ, 50 লাখ টাকা দিয়ে দিতে পারে, কারোর কাছে পয়সা আছে, গরিব যার কাছে, তার কাছে যা আছে সবই দিয়ে দিতে পারে। মনে সে উৎসাহ আসছে, জোশ আসছে, দিয়ে দিছে। এটা যতটা সহজ, পরিপূর্ণ মনোযোগের সাথে আল্লাহর ইবাদত এত সহজ না। মনে রাখবেন, শয়তান যে জিনিসটাকে যত কঠিন করে ফেলে, বুঝতে হবে ওই জিনিসটা তত ইম্পর্টেন্ট, তত গুরুত্বপূর্ণ। আমাদের ইবাদতের মনোযোগ নিয়ে ফেলছে। রমজানের শেষ 10টা দিন যদি আমরা ইতিকাফে বসার নিয়ত করতে পারি, অন্য সমস্ত মনোযোগ বিনষ্টকারী বিষয়গুলোর সাথে সম্পর্ক কাট করে, ছিন্ন করে যদি আমি বসার চেষ্টা করতে পারি, অন্তত ইবাদতে, আল্লাহর স্মরণে, দোয়ায় মনোনিবেশ করার, মনোযোগ দেওয়ার, ফোকাস ধরে রাখার এই প্রচেষ্টায় আমি ফিরতে পারি। আমি অন্তত এই 10টা দিন ট্রেনিং করতে পারি, যেটা আমার পরবর্তী জীবনে, রমজান পরবর্তী সময়ের জন্য হয়তো ফলপ্রসূ হবে। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, দুনিয়ার অনেক স্বাদ তো আমরা আস্বাদন করি। আল্লাহর কাছে রোনাজারির, কান্নাকাটির, চোখের পানি ফেলার, দোয়া করার এক অভূতপূর্ণ স্বাদ আছে। আপনার পরম প্রিয় আপনজনের সাথে কথা বলার, আড্ডা দেওয়ার একটা মজা আছে, জানি। কিন্তু আপনি কি জানেন, আপনার রব সৃষ্টিকর্তার সাথে আড্ডা দেওয়ার, রবের সাথে মুনাজাত করার, মুনাজাত শব্দের অর্থ কিন্তু কানাঘুষা করা। মুনাজাত মানে 2 হাত তোলা না, শুধু 2 হাত তুলবেন, 2 হাত তুলে আল্লাহর কাছে বলবেন, চাইবেন। ইফতারের আগে সব পশা রেডি আছে, 10 মিনিট আগে, 5 মিনিট আগে বলবেন, যা যে অবস্থা আছে এভাবে থাক, আজকে শরবত একটা হয় না, হবে না, চলে আসো। সবাইকে নিয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করেন। ভোর রাতে তাহাজ্জুদে দোয়া করেন, নামাজের পরে দোয়া করেন, যখন সুবিধা আসবে তখন আল্লাহর কাছে একটু চান। এই চাওয়াটা, বিশেষ করে ভোর রাতে, নির্জনে, ইতিকাফের সময়টাতে, সিজদায়, একান্তে যখন আল্লাহর সাথে কথা বলা হয়, আল্লাহকে ডেকে ডেকে আপনি এক একটা গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে মাপ চান। পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো অপরাধ স্বীকার করলে আপনার কখনো ভালো লাগবে না, আপনার অস্বস্তি লাগবে।
আপনি বিব্রত বোধ করবেন, আপনার মনে কষ্ট অনুভব হবে যে আমি অপরাধ করে আবার তার কাছে স্বীকার করলাম, মানে সে জেনে গেল, তার কাছে ছোট হয়ে গেলাম। একটি মাত্র জায়গা আছে যে জায়গায় আপনি অপরাধের কথা স্বীকার করলে আপনার ভালো লাগায় কাজ করবে, সেটা হলো আল্লাহর সাথে কথা বলা। আল্লাহকে যদি বলেন চোখের পানি ফেলে, আল্লাহ কত গুনাহ করেছি, তুমি যদি মাফ না করো, আমার যদি জাহান্নামে যেতে হয়, তাহলে এটা আমার জন্য হবে ভয়াবহ পরিণাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আপনি দেখবেন আপনার জীবনের সবচেয়ে উপভোগ্য সময় সেটা পার করবেন যে সময়টুকুন পূর্ণ মনোযোগের সাথে আল্লাহর সাথে কথা বলতে পেরেছে। এই জন্য রমজানে আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বিশেষ করে দুটি সময়, দিন রাত 24 ঘন্টার যখনই সুযোগ পাবো তখন তো করবোই। দুটি সময় স্পেশালি, একটা হলো ইফতারের আগে, আর একটা হলো ভোর রাতে তাহাজ্জুদের সময়। এই যে আমরা তারাবি পড়ি, বেশিরভাগ মানুষই বুঝি না হাফেজ সাহেব কি বলছেন, কিন্তু আমি যদি নিয়ত করি যে আমার কান দিয়ে পরিপূর্ণ মনোযোগের সাথে আল্লাহর কালাম আমি ভেতরে প্রবেশ করাচ্ছি, মনে রাখবেন এটা একটা কমপ্লিট স্পিরিচুয়াল ট্রিটমেন্ট পদ্ধতি, আপনার আধ্যাত্মিক রুহানি ট্রিটমেন্ট, শেফা এই কোরআন তেলাওয়াত শোনার মধ্য দিয়ে হবে। আপনার কাজ হলো শুধু পরিপূর্ণ মনোযোগের সাথে শোনা। এর মধ্য দিয়ে সারা বছরের আপনার চলার জন্য যে রসদ দরকার হয়, রুহানি আধ্যাত্মিক শক্তির দরকার হয়, যে স্পিরিচুয়ালিটি দরকার হয়, সেটা আপনি আহরণ করতে পারেন। এই জন্য ভাই, দরকার তারাবিতে মনোযোগ, দরকার দোয়ায় মনোযোগ, দরকার আল্লাহর প্রতি মনোনিবেশ, দরকার আল্লাহর জন্য চোখের পানি ফেলা। বহু মানুষ এই মসজিদে গত রমাদানে জুমার সময় আমাদের সাথে উপস্থিত ছিলেন, এখন নাই, আছে না এরকম অনেকে? আমরা এখানে যারা আছি, আমাদের মধ্যে মালাকুল মউতের কাছে আল্লাহর দেওয়া লিস্ট তালিকায় কার কার নাম আছে যে আগামী রমজানের আগে মাটির নিচে যেতে হবে, সেটা আমরা জানি না। আমাদের মধ্যে হয়তো আমি, হয়তো আপনি, আমরা কেউ এমন আছি যে এটাই হলো আমার জীবনের শেষ রমজানের সুযোগ, আর আসবে না। মনে রাখবেন, এই সুযোগটাকে হাতছাড়া করার মতো দুর্ভাগ্য, এর চেয়ে হতভাগ্য, এর চেয়ে বড় আমাদের জন্য অভাগা হওয়ার আর কোনো বিষয় হতে পারে না। এই জন্য রমাদানের অবশিষ্ট সময়গুলোকে আসুন পরিপূর্ণভাবে কাজে লাগে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সমর্পণ করি, একটু আল্লাহর সাথে কথা বলি, মনোযোগটা কমায় আনি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, সম্পর্ক, সম্প্রীতি সব ঠিক রেখে আবার জান্নাতও চাইবেন, আল্লাহরও খুশি রাখবেন। এগুলো কোনো দিনই সম্ভব না, মনে রাখবেন, কোনো দিনই সম্ভব না। স্যাক্রিফাইস ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। স্যাক্রিফাইস লাগবেই। আপনি সব ঠিক রাখবেন, সামাজিকতা, আপনার সন্তান সন্ততি চাওয়া, সবাই খুশি রাখবেন, সব 16 আনা রাখবেন, এরপরে এসে আল্লাহকেও খুশি করতে চাইবেন, এটা হবে না। স্যাক্রিফাইস করতে হবে। এই জন্য হয় আপনার ব্যবসার কোনো কিছুকে, হয় আপনার স্বার্থের কোনো কিছুকে, সামাজিক প্রতিপত্তির কিছুকে স্যাক্রিফাইস করতে হবে। এই স্যাক্রিফাইসের মধ্য দিয়ে রমাদান অর্থবহ হয়ে উঠবে, রমাদান সার্থক হয়ে উঠবে। রব্বে কারীম আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সময়ত ভাই সকল, এই মাসে আমাদের সবচেয়ে প্রধান এবং সবচেয়ে মূল যে কাজটি বিশেষ গুরুত্বের সাথে করা উচিত, সেটি হলো যথাযথভাবে সিয়াম পালন করা। কারণ এই মাসের প্রধান আমলটাই হলো সিয়াম বা রোজা। আর সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। অতএব আমাদেরকে এই মাস আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালন করার নির্দেশ দিয়ে মূলত বিরত থাকার অভ্যাস আমাদের গড়ে তুলবার সুযোগ দিয়েছেন। অতএব যথাযথভাবে সিয়াম পালন করার মানে হলো সিয়ামকে তার স্ট্রাকচারাল দিকটাকে খেয়াল করার পাশাপাশি তার ফিনিশিং এর দিকটাকেও খেয়াল করতে হবে। সিয়ামের বা রোজার বাহ্যিক স্ট্রাকচারাল দিকটা তো একেবারেই পরিষ্কার। শোবে সাদিক থেকে নিয়ে ফজরের ওয়াক্ত হয় তখন থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই পুরো সময় পানাহার এবং যৌনতা, এটা থেকে বিরত থাকা, এটাই হলো সিয়ামের মূল স্ট্রাকচার। এটা ঠিক রাখার পাশাপাশি আমরা যখন সিয়ামকে অর্থবহ করার জন্য অন্য সব নিষিদ্ধ বিষয়গুলো থেকেও বিরত থাকবো, বেঁচে থাকবো, তখন ইনশাআল্লাহ সিয়াম আমাদের আরো বেশি কার্যকর, আরো বেশি যথাযথ, আরো বেশি আমাদের জন্য জান্নাত লাভের কারণ হবে, জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এই জন্য সিয়াম সাধনা করে এই পুরো মাস জুড়ে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, এটা আমাদের অন্যতম একটা কর্তব্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। বহু রোজাদার আছে যাদের রোজা ক্ষুধার্ত থাকা ছাড়া আর বিশেষ কোনো কাজে আসে না। আমরা যেন সেই হতভাগা মানুষদের কাতারে শামিল না হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এই জন্য মুখ দ্বারা গীবত, মিথ্যা, পরনিন্দা, ঝগড়া, যত রকমের
নিষিদ্ধ কর্ম আছে সেগুলো থেকে বিরত থাকা, হাত দিয়ে পাও দিয়ে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হবে আমাদের রমাদানের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটা যদি করতে পারি তাহলে রমাদান মাসের সিয়াম পালন সার্থক হবে, সফল হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সিয়ামের উদ্দেশ্য যে তাকওয়া অর্জন করা, সে তাকওয়া হাসিল হওয়ার জন্য, সে তাকওয়া অর্জন হওয়ার জন্য সকল প্রকার গুনাহের পথগুলো বন্ধ করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুনাহের পথগুলো যদি খোলা থাকে তাহলে এই সিয়াম অর্থবহ হবে না, এই সিয়াম যথাযথ হবে না, এই সিয়াম আমাদের জন্য কার্যকর হবে না। এই জন্য আমরা চেষ্টা করব সর্বোচ্চ সকল গুনাহ থেকে বেঁচে থাকার। রব্বে করিম আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, এই মাস আসার পরও যদি আমরা আমাদের গুনাহগুলো আল্লাহর কাছে মাফ করাতে না পারি, চোখের পানি ফেলে দোয়া করে কান্নাকাটি করে সেজদায় গিয়ে একান্তে নিরিবিলি আল্লাহর সাথে যদি এই মাসেও কথা বলতে না পারি, তাহলে জীবনে আর কখনো এই সুযোগ হওয়ার আশা বড় দুরূহ। এর চেয়ে হতভাগা আল্লাহর জমিনে আর কেউ নেই যে ইসলাম গ্রহণ করার পর মুসলিম হয়েও রমাদানের সুফলটা আদায় করতে পারল না। তার চেয়ে হতভাগা আর কেউ নেই। এই জন্য শুধুমাত্র এই গতানুগতিক সিয়াম আর তারাবি নয়, বরং এর পাশাপাশি আল্লাহর কাছ থেকে গুনাহগুলোকে মাফ করাবার জন্য আমাদের বিশেষ প্রচেষ্টা থাকতে হবে। ইফতারের আগে চোখের পানি ফেলে কায় মনোবাক্যে দুহাত তুলে প্রাণ উজাড় করে আল্লাহর কাছে আমরা দোয়া নিবেদন করব, এবং সাহরি খেতে উঠলে ভোর রাতে তখন দোয়ায় মনোনিবেশ করব, চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহকে স্মরণ করব, মোবাইলে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চোখের জেনা, কানের জেনা, বিভিন্ন রকমের যে গুনাহগুলো হয় সেগুলোর পথগুলো সব বন্ধ করব ইনশাআল্লাহ। তবে এই রমাদান আমাদের তাকওয়া হাসিলের কারণ, এই সিয়াম আমাদের তাকওয়া অর্জনের কারণ এবং আমাদের জীবনকে পরিবর্তনের কারণ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমাদানের সর্বোচ্চ সদ্ব্যবহার করার তৌফিক দান করুন। লাইলাতুল কদর বা শবে কদর যেটাকে আমরা বলি, এই লাইলাতুল কদরে দাঁড়িয়ে বেশি বেশি নফল নামাজ পড়বো আমরা, দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা, দীর্ঘ কেরাতে, দৃঢ় স্থিরতার সাথে, সৌন্দর্যের সাথে। তো কোরআন তেলাওয়াত বেশি বেশি করা, দোয়া করা, জিকির আজকার করা, আল্লাহর কাছে আল্লাহ স্মরণ করা, এগুলোর মধ্য দিয়ে আমরা রাতকে কাটাবো। লাইলাতুল কদরে বিশেষ আমল বলতে একটা দোয়াই শুধু হাদিস দ্বারা আমরা জানতে পারি, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছেন যে লাইলাতুল কদর পেলে তিনি যেন এই দোয়া পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাশীলতাকে আপনি পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করুন। এই দোয়া আমরা বেশি বেশি পড়বো। এর বাইরে লাইলাতুল কদরের বা শবে কদরের আলাদা কোনো নামাজের ফরম্যাট নাই যে এত সংখ্যক রাকাত পড়তে হবে এবং প্রথম রাকাতে অমুক সূরার সাথে অমুক সূরা এতবার, দ্বিতীয় রাকাতে তমুক সূরা এতবার, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো সূরা দিয়ে অন্য যে কোনো সাধারণ নামাজের মতো করে আমরা লাইলাতুল কদরের নামাজ পড়তে পারি। আর এর জন্য আলাদা কোনো নিয়ত নেই যে নাওয়াইতু আন উসাল্লিয়া সালাত লাইলাতুল কদর বা লাইলাতুল কদর নামাজ পড়ছি, এরকম কোনো আলাদা নিয়ত দরকার নেই। আমি লাইলাতুল কদরে পড়ছি, আমার মাথায় আছে, এটুকুই নিয়ত ইনশাআল্লাহ যথেষ্ট হবে এবং সুন্দরভাবে সালাত আদায় করা, নামাজ পড়াটাই হলো গুরুত্বপূর্ণ। লাইলাতুল কদরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়। আল্লাহ তাআলা সূরা দুখানের একেবারে শুরুতে বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। লাইলাতুল কদরে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ধার্য করা হয়। এই জন্য লাইলাতুল কদরে গুরুত্বপূর্ণ বিষয় যেন আমার নসিবে আল্লাহ লেখেন, আল্লাহ যেন তাকদিরে ভালো কিছু দেন, আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং সেই সাথে তাকদিরে যেন ভালো কিছু হয় সেজন্য নেক আমল করবো ইনশাআল্লাহ। যে যত বেশি নেক আমল করবে এবং যে যত বেশি গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাআলা তার জন্য তত বেশি কল্যাণের ফয়সালা, ভালোর ফয়সালা করবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং নেক আমল করব, গুনাহ থেকে বেঁচে থাকবো। বাস এই ত্রিমুখী প্রচেষ্টায় আমাদের নসিবে ভালো কিছু আসবে। এর বাইরে আলাদা কিছু আমল আছে যেগুলো নিয়ে আমাদের স্বতন্ত্র একটা ভিডিও বোধহয় ইউটিউবে আছে, যে ভাগ্য সুপ্রসন্ন হবে যে সমস্ত আমলের ডিটেল সেখানে বলা আছে। যেমন কেউ যদি চায় তার রিজিক বাড়ুক, কেউ যদি চায় তার হায়াত বাড়ুক, তাহলে সে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, রক্ত সম্পর্কীয় বন্ধনগুলো মজবুত করবে। কারণ বুখারী বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা। যে চায় তার রিজিক প্রশস্ত হোক, তার হায়াত বাড়ুক, বরকত হোক, তাহলে সে যেন তার রক্ত সম্পর্কীয় সম্পর্কগুলো বাড়ায়। ঠিক তেমনি ভাবে জীবনে বারাকা লাভের যে সমস্ত উপায়গুলো আছে
যে কোনো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা, কুল্লু আমরিন যি বালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আকতা আও কামা ওয়ারাদা ফিল হাদিস। কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করলে সেখানে বরকত হয়। অতএব আমার নসিবে ভালো কিছু হওয়ার জন্য এই আমার হাদিস বর্ণিত আমলগুলোকে আমরা ফলো করতে পারি। আর জেনারেলি কথা হলো নেক আমল বেশি করা, গুনাহ থেকে বেঁচে থাকা, আর নসিবে ভালো কিছু দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। লা ইয়ারুদ্দুত তাকদীর ইল্লা দোয়া, কারণ তাকদীর এটা দোয়া দ্বারায় ক্ষেত্র বিশেষে পরিবর্তন হয়, হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য গভীরভাবে আল্লাহর কাছে দোয়া মনোনিবেশ করতে হবে। রমাদানের শেষ দশকের বিশেষ আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে যেটা আমরা প্রায়, সেটা হলো যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক যখন শুরু হতো তখন তিনি কি করতেন? কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখালাল আশর, রমজানের শেষ দশক যখন শুরু হতো, আহইয়া লাইলা, নাম্বার 1, তিনি রাত জেগে ইবাদত করতেন। অনেক মুহাদ্দিসগণ, অনেক হাদিস বিশারদগণ বলেছেন এর অর্থ হলো রাতে তিনি ঘুমোতেন না শেষ দশক। আবার অনেক মুহাদ্দিসগণ বলেছেন কুমিল লাইলা ইল্লা কালিলার উপর আমল করে সামান্য ঘুমাতেন, বেশিরভাগ রাতে ইবাদত করতেন। তাহলে 1 নম্বর আমল হলো শেষ দশকের প্রতিটা রাত জেগে ইবাদত করা। নাম্বার 2, ওয়াইকাজা আহলাহ, নফল আমলের জন্য অন্য কোনো সময় পরিবারকে ডেকে তুলতেন না, কিন্তু রমজানের শেষ দশক পরিবারকে ঘুম থেকে ডেকে তুলতেন ইবাদতের জন্য। তার মানে পরিবারকে ইবাদতের জন্য উদ্বুদ্ধ করতে হবে। 3 নম্বর, ওয়াসাদ্দামি ইজারাহ, তিনি ইবাদতের জন্য কোমর বেঁধে নিতেন। কোমর বেঁধে নেওয়ার একটা অর্থ করেছেন অনেক হাদিস বিশারদ, স্ত্রী সহবাস থেকে দূরে থাকতেন। আরবরা এরকম কোমর বেঁধে নেওয়া বলতে এরকম ইঙ্গিত করে থাকে। আবার অনেক মুহাদ্দিসগণ এর ব্যাখ্যা করেছেন যে কোমর বেঁধে নেওয়া মানে আমরা যেরকম বলি কোমর বেঁধে ইবাদত করা, কোমর বেঁধে নেমে যাওয়া কোনো কাজে, তার মানে সর্বোচ্চ মেহনত এবং পরিশ্রম সাধনা করতেন ইবাদতের জন্য। আর অন্য আরেকটি হাদিসে আসছে কানা ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি, নবীজি শেষ দশকে ইবাদতের জন্য এত বেশি পরিশ্রম করতেন, বছরে অন্য কোনো সময় ইবাদতের জন্য এত পরিশ্রম করতেন না। অথচ আমরা শেষ দশকে বেশিরভাগ মানুষ হয় গ্রামের বাড়ি যাওয়ার নিয়ে ব্যস্ত, গ্রামের বাড়ি যাওয়ার পরে বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘোরার, গ্রামে গ্রামে ঘোরার নিয়ে ব্যস্ত, আর শহরে যারা আছি তারা কেনাকাটা, শপিং ইত্যাদিতে ব্যস্ত। তো এটা হলো আমাদের শেষ দশকের অভ্যাস, যেটা হাদিসের একেবারে বিপরীত। শেষ দশক হওয়া উচিত প্রথম দশক, দ্বিতীয় দশকের চাইতে বেশি ইবাদতে বেশি মনোযোগী হওয়া উচিত আমাদের শেষ দশকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, ইস্তেগফার সকল সমস্যার সমাধান। ইস্তেগফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফারটা যদি মুখস্থ না পারেন, অন্তত লিখিত ভার্সনটা পড়েন। সাইয়্যিদুল ইস্তেগফারের যে অর্থ, এটার যে মর্ম, বড় হৃদয়গ্রাহী ভাই, বড় মর্মস্পর্শী। ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না। যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, এটাকে কন্টিনিউয়াসলি করবে, ইস্তেগফার কখনো ছাড়বে না, সবসময় তার মধ্যে ইস্তেগফার অব্যাহত থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই। তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা দেখায় দিবেন। ইস্তেগফার কিভাবে করবেন ভাই? ইস্তেগফার এমন একটা আমল, এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই। ইস্তেগফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে, আখিরাতের পেরেশানি দূর করবে। দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ মুসিবত, এগুলো রিজিকের অনটন অভাব এগুলা, আর আখিরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনাহ এগুলা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তার সম্পর্কে বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তিনি বলেন, আমি বলেছি আমার জাতিকে তোমরা ইস্তেগফার কাছে ইস্তেগফারটা করতে থাকো। রুটি রুজি নাই, চাকরি নাই, ইনকাম নাই, ব্যবসা খারাপ যাচ্ছে, পেরেশানি হচ্ছে, ইস্তেগফার ধরো। কি হবে? ইন্নাহু কানা গাফফারা। যদি ইস্তেগফার করো, 1 নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যাতে ফসল ভালো হয়, রিজিক ভালো হয়, সেই ব্যবস্থা আল্লাহ করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই, আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন।
সম্পদ দিয়ে শক্তিশালী করবেন। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা প্রসবন দিবেন, ফসল দিবেন, বরকত দিবেন রুজিতে। কিসের মাধ্যমে? ইস্তেগফার। কিসের মাধ্যমে ভাই? ইস্তেগফার। আহা, ইস্তেগফারের আমল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই। এটাও আরবদেরকে আমি দেখেছি, সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেগফার করতে থাকে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে কি? আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর কাছে আমি মাপ চাই, আল্লাহর কাছে আমি তওবা করি, আল্লাহর দিকে আমি ধাবিত হই, আল্লাহর কাছে আমি ফিরে যাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি বসে আছেন নিরিবিলি, ভাইরা আমার, এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই, এখন আর ফ্রি টাইম নাই, এখন আর আমাদের অবসর টাইম নাই। আস্তাগফিরুল্লাহ কখন বলবো? মোবাইল টিপতে 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 টিপতে, ফেসবুকে নোটিফিকেশন দেখতে দেখতে দেখতে, লাইক কমেন্ট গুনতে গুনতে আমাদের এখন কোনো ফুরসত নাই। বাহিরে তো নাই, টয়লেটে গেলেও তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে, ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা। ও ভাই আমার, অথচ আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমল নামার শূন্য খালি, ফেসবুক টিপাটিপিতে পরিপূর্ণ। আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ? অবসর সময় ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ? নিরিবিলি আছেন, একাকী আছেন, ইস্তেগফার চালায় দেন। 10 সেকেন্ড টাইম পাইছেন, ইস্তেগফার শুরু করে দেন। ডাক্তারের কাছে গেছেন, ওয়েটিং এ আছেন, বসে আছেন, ইস্তেগফার করতে থাকেন। সিরিয়াল আছেন কোন কাজের, ইস্তেগফার করতে থাকেন। ডিউটিতে যাচ্ছেন, গাড়িতে, বাইসাইকেলে, বাইকে, যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেগফার করতে থাকেন। যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেগফার দিয়ে পরিপূর্ণ করে দেন। ভাইরা আমার, ইস্তেগফার সকল সমস্যার সমাধান। ইস্তেগফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফারটা যদি মুখস্থ না পারেন, অন্তত লিখিত ভার্সনটা পড়েন। সাইয়্যিদুল ইস্তেগফারের যে অর্থ, এটার যে মর্ম, বড় হৃদয়গ্রাহী ভাই, বড় মর্মস্পর্শী। ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে, তো তার অন্তর না গলে পারে না। আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ আপনি আমার রব, আপনি আমার পালনকর্তা লাগেন, আপনার সাথে আমার এই সম্পর্ক, আমি আপনার গোলাম, আপনি আমার রব, এই সম্পর্কটা আপনার সাথে আছে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত, ও আল্লাহ আপনি ছাড়া আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্ব, উপাসনার উপযুক্ত আর কেউ নাই। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম। দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্পর্কটার কথা বলা হচ্ছে মুহাব্বতের সাথে। খালাকতানি ওয়া আনা আবদুক, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, আল্লাহ আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আপনি জিজ্ঞেস করেছেন, আলমে আরওয়াহাতে আমরা বলেছি বালা, হ্যাঁ আপনি আমার রব। আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামি করার যে অঙ্গীকার আমরা করেছি, কালিমাতুশ শাহাদা যে আমরা পাঠ করেছি, এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার, রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর, গোলাম হিসাবে মেনে নেওয়ার পর, আমি আপনার যে গোলামি করার কথা ছিল, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, যতটুকু পারছি আমি সে ওয়াদার উপরে থাকার চেষ্টা করছি আল্লাহ। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আবুউ লাকা বিনি'মাতিকা আলাই, আল্লাহ আমি স্বীকার করি আপনি আমার প্রতি অনেক নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন, এটা আমি স্বীকার করি। ওয়া আবুউ লাকা বিযামবি, আর আমি এও স্বীকার করি যে আল্লাহ অনেক অপরাধ, অনেক পাপ আমার দ্বারা হয়ে গেছে। ফাগফিরলি, অতএব আপনি আমাকে মাফ করে দেন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে। ভাইরা আমার, অর্থের দিকে লক্ষ্য করে করে, মর্মটা বুঝে বুঝে একটু সাইয়্যিদুল ইস্তেগফার পড়েন। লেখা দেখে দেখে পড়েন, ইউটিউব থেকে দেখে দেখে পড়েন, কিন্তু পড়েন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন্ত খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো বড় ইস্তেগফার। এত বড় ইস্তেগফার পড়তে পারেন না, কোনো পেরেশানি নাই, কোনো অসুবিধা নাই। সবচেয়ে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, কত ভুল হয়ে যায়, কত অন্যায় হয়ে যায়। ভাইরা আমার,
এটা হলো রিমুভার। ভুল করে কিছু লিখছেন, রিমুভ করে ফেলছেন, শেষ হয়ে গেছে। আপনি ঘন ঘন ইস্তেগফার পড়তে থাকেন, অগণিত ভুল হয়, অগণিত ত্রুটি হয়, বারবার ইস্তেগফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয়। ভাইরা আমার, নিরাপত্তা এনে দেয়। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার কওমের প্রতি আযাব নাজিল করবেন না যদি আপনি থাকেন। আর যদি তারা ইস্তেগফারে রত রাখে তাহলে গণ আযাব আল্লাহর পক্ষ থেকে আসবে। অতএব ভাইরা আমার, ইস্তেগফার বেশি বেশি করতে হবে। 6টা আমল, 6টা জিকির, দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকিরের সান্নিধ্যাসের। দ্বিতীয়টা হলো ইস্তেগফার। চেষ্টা করবো না ইনশাআল্লাহ ইস্তেগফার করার, চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ। আরেকটা ইস্তেগফার হাদিসে বর্ণিত, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও ইস্তেগফার। তাহলে একটা বড় ইস্তেগফার, একটা মিডিয়াম, একটা ছোট, যার যেটা সুবিধা হয় এটা পড়েন। বড়টা হলো সাইয়্যিদুল ইস্তেগফার, সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার যেটা হাদিসে বর্ণিত হয়েছে। সাইয়্যিদুল ইস্তেগফার নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতেন, বিভিন্ন সময় পাঠ করতেন, রাতে পাঠ করার কথা বলতেন। সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে, ওই রাতে, ওই ব্যক্তি মারা গেলে তার সব গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। অতএব ভাইরা আমার, সাইয়্যিদুল ইস্তেগফার সবচেয়ে বড়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো মাঝারি ধরনের। আর সবচেয়ে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।